কেমন আছে বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, আর এখন বাজে 3:30। আর মানে সারাদিন জানো তো মানে খুব বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর কোনো সেরকম কিছু মানে সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ মানে ঝাঁপ ফেলানো আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো রাত পর্যন্ত কি করি। এদিকে দেখো, এখানেই বাসনগুলো সব মেজে নিচ্ছি। মানে সারাক্ষণ জানো তো বৃষ্টি পড়ছে, তো বাইরে বেরোলে তো ভিজে যাব, তো সেই জন্য দেখো এখানে বাড়ির সামনেই বসে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে বালতিতে বৃষ্টির জল পড়ছে, তো ওই যে বালতিতে ধরে রেখেছি, তো ওগুলো দিয়েই বাসনগুলো ধুয়ে নেব। আর মানে বৃষ্টি হলে জানো তো মানে একটু জলটা কম নিয়ে আসতে হয়, তো এগুলোতে ধুয়ে একটু কলের জল দিয়ে ধুয়ে নেব। এদিকে দেখো মানে এতটাই বৃষ্টি হচ্ছে, তো মানে বাইরে কোনো জামা কাপড়ই শুকোবে না। তো সকালে এক বালতি কেচেছিলাম, সেগুলো দেখো তোমাদের দাদাভাই মানে জলগুলো সব চিপে দিচ্ছে, আর আমি এগুলো সব ঘরে নিয়ে মেলে দেবো। বাইরে আমি মানে হালকা বৃষ্টিটা ছেড়ে গেছিলো বলে ভাবছিলাম যে হয়তো রোদ না বেরোক, তো বাতাস হবে। তো দেখছি মানে সেই জামা কাপড় ধোয়ার পর থেকে আর বৃষ্টিটা ছাড়ছেই না, তো ওগুলো সব মানে ঘরের ভিতরেই মেলে দেবো। সেই যে বিকেলে জামা কাপড় মেলেছিলাম, তারপর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। আর এখন বাজে রাত্রি 8টা 10-15 এরকমই হবে। আর ওদিকে মেয়ে বসেছে পড়তে, আর এদিকে দেখো রান্না করব বলে চলে এসেছি। আর রাতে ভাত রান্না করব না, তোমাদের দাদাভাই অবেলায় এসে ভাত খেয়েছে 3:30টার সময়। তো মানে ওই টাইমে ভাত খেয়ে আবার রাতে ভাত খেলে শরীর খারাপ করবে, তো সেই জন্য দেখো আলুর তরকারি করে নেব বলে আলু ছাড়িয়ে নিচ্ছি। আর তোমরা কেউ খারাপ ভেবো না, বাড়ির সামনে বাসন ধুয়েছি বলে। তো কি করব বলো, আমাদের তো মানে এরকমই, আর কোথাও ধোয়ার জায়গা নেই। আর বিকেলে বলো স্নান করার পরে ওই বিকেলে 3:30 4টের সময় ভিজলে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য ওখানেই বসে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মানে আমাদের মানে লাইটের খুব সমস্যা, তো এই যে দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে অন্ধকার মতো। তো আর সেই জন্য রাতের দিকে খুব একটা ভিডিও করি না, মানে অল্প কিছুই তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো এদিকে আলুটাও মানে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমার কোনো কাজগুলোতে যদি তোমাদের মনে হয় যে এইটা ঠিক না, কমেন্টে জানাতে পারো। আর এদিকে দেখো মানে অল্প মানে খুব বেশি মানে আদা একটু, রসুন একটু, আর পেঁয়াজ একটু দেখো এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। আর এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। মানে খুব বেশি রিচ করবো না, আমার তো মানে অ্যাসিডেরই খুব সমস্যা হয়, তো সেই জন্য খুব বেশি রিচ করবো না, অল্প তেল মশলা দিয়ে রান্না করবো। এদিকে দেখো রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এদিকে একে একে সব মশলাগুলো দিয়ে নেব। প্রথমে গুঁড়া লঙ্কা দিলাম, আর তারপরে দেখো হলুদ দিয়েছি। আর এদিকে মানে খুবই অল্প মশলা দিয়েছি, খুব বেশি দেবো না, তো পাতলা করে রান্নাটা করবো। আর রসুনটা মানে জানো তো একটু বেশি ভাজা হয়ে গেছে। এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো আলুগুলো দিয়ে নিই, দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। আর সেদ্ধ আলু খুব বেশি সময় লাগবেও না, তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে হয়ে যাবে রান্নাটা। আর এদিকে দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে, আর আলুটা মানে সেদ্ধ হয়ে গেছে বলে দেখো একদম খুব বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়ে
কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব। এদিকে দেখো আমার মানে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। তো এখন খাবো না, তরকারিটা ঢাকা দিয়ে রেখেছি। তো 9টা 9:30টার দিকে খাবো। তো এখন 8:40 এরকমই হবে, খুব বেশি রাত হয়নি। মানে বৃষ্টি হচ্ছে বলে কেউ কোথাও বেরোতে পারেনি বলে মনে হচ্ছে যেন সময় কাটছে না। চলো রান্নাটা করে নিয়েছি, তো দেরি হোক, দেরি করে খাবো। এদিকে দেখো রাতের খাবার বেড়ে নিয়েছি, আর এখন বাজে 9টা 10-15 এরকমই হবে। তো মানে বৃষ্টি হচ্ছে, কি করব বসে থেকে, তো সেই জন্য খাবার বেড়ে নিয়েছি। ওদিকে তোমাদের দাদাভাই কাজ করছিল, তো দড়ি ছাড়া ছিল, তো ওটাও হয়ে গেছে। তো সেই জন্য আর বসে না থেকে খাবার বেড়ে নিয়েছি। ওদিকে মেয়ে খাবার খেয়ে ঘুমোতে চলে গেছে ওর দিদার কাছে। তো আমরা খেয়ে নিই। তো চলো, এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটার কথা বলেছিলাম। এই ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।